হচ্ছে একটু দেখাই ছেড়েছি। আপনাদেরকে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। এখন লিয়ানার জন্য আর আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তো ভাবলাম যে ব্লগটা এখান থেকেই শুরু করি। আর আমার তো অ্যাজ ইউজুয়াল যে ব্রেকফাস্ট সেটা থাকলেই চলে, কিন্তু লিয়ানার তো সেটা চলে না। ওর জন্য দেখা যায় একটু ডিফারেন্ট কিছু করতে হয়। তো এখানে হচ্ছে আমি গার্লিক কুচি নিয়েছি, তারপর চিলি ফ্লেক্স, সেজেমি সিডস, থাই যে পেঁয়াজ কলি আছে সেইটা, সাথে নিয়েছি হচ্ছে সয়া সস আর অল্প একটু ওয়েস্টার সস। সামান্য একটু তেল একদম অনেক গরম করে, মানে ধোয়া ওঠা গরম যেটা, সেটা করে তারপরে আমি এটাতে দিয়ে দিয়েছি। আর এখন সবকিছু উপকরণ তেলের সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই প্রসেসিংটা হচ্ছে অনেক সময় যে চিলি অয়েল বানায় না, অনেকটা ওই রকমই। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পানি। আর এই গরম পানিগুলো হচ্ছে যে আমি ডাম্পলিং যে বয়েল করেছি সেই পানিটা, সেখান থেকে পরিমাণ মতো দিয়েছি। আপনারা যতটুকু দরকার ততটুকু দিবেন। তো দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি মানে ডাম্পলিং স্যুপ খাবো। তো মানে ঝামেলা করে না সেটা আমার বানাতে ইচ্ছে করছিল না। তো কালকে বেশ কয়েকটা মানে রেসিপি দেখলাম। ভাবলাম যে কিভাবে বানানো যায় দেখি শর্টকাট আরকি ফাঁকিবাজি ওয়েতে। আর অনেক বেশি স্পাইসি করে খেতে ইচ্ছে করছিল। তারপর এই রেসিপিটা আমার ভালো লাগলো। ভাবলাম যে কেন না এইটাই ট্রাই করি। আচ্ছা, পানিটার সাথে আমি মিক্স করার পর আমার কাছে মনে হয়েছে একটু লবণ দিলে ভালো হয়। যেহেতু সয়া সস আর ওয়েস্টার সস আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। সাথে টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য চিনিও দিয়েছিলাম। দেন সবকিছু মিক্স করে এখন আমি বয়েল করা যে ডাম্পলিং আছে সেটা দিয়ে দিয়েছি। আপনারা যদি স্যুপের পরিমাণ আরেকটু কম চান তাহলে হচ্ছে বয়েলড ডাম্পলিং এর যে পানি আছে সেটা একটু কম দিবেন। আর বেশি চাইলে বেশি দিবেন। তো আমি যে পরিমাণ ডাম্পলিং বানিয়েছি এটা কিন্তু এই এটার জন্য মানে পারফেক্ট ছিল। ডাম্পলিং আমাকে যেভাবেই দেন, আমার ওইভাবেই খেতে ভালো লাগে। তবে রাস্তার মধ্যে যে ডাম্পলিং গুলো পাওয়া যায় না, ওইগুলোর টেস্ট আমার অত একটা ভালো লাগে না। ডাম্পলিং এর ভেতরের যে পুরটা আছে, এটা যদি টেস্টি হয় তাহলে যেভাবে দিবেন আমি সেভাবেই খাবো আরকি। তো যাই হোক, আমার এটা একটু অন্যরকম টেস্ট ছিল। আর অনেক বেশি স্পাইসি ছিল। তা আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে ডাম্পলিং যদি লাভার হয়ে থাকেন তাহলে এভাবে ট্রাই করতে পারেন। আচ্ছা, আমার এই টেবিলের উপর যে ফ্লাওয়ার ভাসটা আছে, শম্পা আপু জানতে চাচ্ছিলেন এটার ব্যাপারে। আমি এটা গুলশান ডিসিসি থেকে নিয়েছিলাম। আই থিংক আজ থেকে ৩ বছর আগে। আর এটার প্রাইস পড়েছে হচ্ছে ৳১৫০০ থেকে ৳১৮০০। আপনাদেরকে যে আমি একটা শপ দেখিয়েছিলাম নিউ মার্কেটে আর বলেছিলাম ওইখান থেকে আমি হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস কিনেছি। তো এইটাই হচ্ছে সেই ফ্লাওয়ার ভাস। তো ফাইনালি এটা আজকে আমি বের করলাম। তারপর হচ্ছে কয়েকটা ফ্লাওয়ার স্টিক কিনেছি। বেশি একটা কিনিনি। কারণ এই ফ্লাওয়ার ভাসগুলোতে না অনেক বেশি ফ্লাওয়ার দিলে তেমন একটা দেখতে ভালো লাগে না। সো আমি ৩ টে স্টিক কিনেছি। আচ্ছা, আজকে ফাইনালি আমি আমার কিচেনের একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। যদিও পুরোপুরি তেমন কোনো কিছুই করা হয়নি। কিন্তু ভাবলাম যে, যে অবস্থাতেই আছে সে অবস্থাতেই দেখিয়ে দেই। তার কারণ হচ্ছে আমার কিচেন নিয়ে অনেক আপুর অনেক কিউরিওসিটি। একদম শুরু থেকেই দেখা যায় যে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন। কিন্তু আমি কারো রিকোয়েস্ট রাখতে পারিনি। আমার কিচেনের কোনো ট্যুর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। দেন কেবিনেট বানানোর পরও অনেক আপুরা আমাকে বলেছেন যে কেবিনেটগুলো কিভাবে আমি অর্গানাইজ করেছি, তারপর কিচেন ট্যুর এগুলো সব চেয়েছেন। যদিও আমি আমার কেবিনেটগুলো তেমন স্পেশাল করে সাজাইনি, তারপরও
এরপর দিলরুবা আর সুমি আপুও বলছিলেন, "এবার কিচেন ট্যুরটা দেন আপু।" তো আমি বলেছিলাম, "ঈদের পর দিব।" তো আপনারা জানেন যে আমি যদি কোনো কিছু আপনাদেরকে বলে থাকি, সো সেটা আমি রাখার চেষ্টা করি যদি আমার মনে থাকে। তো কোন ঈদ পর দিব সেটা বলিনি। তো যাই হোক। আর আমি না আজকে হচ্ছে কিচেন ট্যুর দেওয়ার সময় অন রেকর্ড ভয়েস দিয়েছিলাম। সো কথায় একটু ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর ১ম এ আমি এই ক্যান্ডেলটা হচ্ছে প্লেস করতে চেয়েছিলাম। পরে দেখলাম এটা ভালো লাগে না, তাই অন্য একটা করলাম। এই হচ্ছে আমার কিচেন। গেট দিয়ে ঢোকার পরে হাতের লেফট পাশে হচ্ছে এই যে কাউন্টার টপ প্লাস চুলার পোরশন। আর ডান পাশে হচ্ছে আমি যে কেবিনেট বানিয়েছি সেইটা। আর বরাবর হচ্ছে উইন্ডো। তো এই উইন্ডোটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এখান থেকে হচ্ছে বাইরের সুন্দর ভিউ পাওয়া যায়। তো এইটা দেখতে দেখতে রান্না করতে বেশ ভালো লাগে, আর যখন বাতাস আসে তখন তো কোনো কথাই নেই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি হচ্ছে লেফট পাশ থেকে শুরু করি আমার কিচেনটা। আমি যে আমার কেবিনেটটা বানিয়েছি সেটা কিন্তু লেফট পাশে একটা লাগিয়েছি, যেটা কিনা আপনার সিঙ্কের উপরে। তো ভিতরে আপনাদের সাথে দেখানো হয়নি, তো দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরে হচ্ছে আমি আমার যত চপিং বোর্ড প্লাস হচ্ছে শাক সবজি ধোয়ার জন্য কিছু বাস্কেট সেগুলো রেখেছি। প্লাস হচ্ছে তেলের জার আর হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার এখানে রাখার কথা ছিল না, কিন্তু আমি হচ্ছে কেবিনেট বানানোর পরে দেখলাম এরকম লম্বা টাইপের জিনিসপত্র রাখার জন্য আমি কোনো স্পেস রাখিনি, তাই হচ্ছে আমাকে এই দুইটা এখানে রাখতে হয়েছে। আর হচ্ছে এখানে আমি একটা হুক দিয়ে আপনার কি বলে সেটাকে এরকম ডাস্টপ্যান আর বেলচা রেখেছি আর কি। এরপর হচ্ছে এই পাশটা হচ্ছে মূলত আমি নিচের পর্শনে যত আমার ব্লেন্ডার জার ব্লেন্ডার মেশিন প্লাস হচ্ছে হ্যামানদিস্তা আছে, মানে বোতল এই টাইপের জিনিসপত্র রেখেছি। আর উপরের পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে আমার রেগুলার, মানে যে ফ্রিজের মধ্যে জিনিসপত্র ফ্রোজেন করার জন্য বাস্কেট, সরি মানে বক্স লাগে, এগুলো আমি রেখেছি। প্লাস ভিতর সাইডে এমন কিছু জার রেখেছি যেগুলো হচ্ছে আমার প্রায় সময় ইউজ করতে হয়। তো সবকিছু আর কি হাতের কাছে যেন থাকে এভাবেই আমি রেখেছি। আমার হচ্ছে সবকিছু এখনো ভালো মতো গুছানো হয়নি, কিন্তু আপনারা রিকোয়েস্ট করেছেন আর আমি বলেছিলাম দেখে আপনাদেরকে আমার কিচেন টুরটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে হচ্ছে যে টাইলসের জন্য হুকগুলো পাওয়া যায় সেটা লাগিয়ে তারপর হচ্ছে আমি পিলার টি স্ট্রেনার আর সিজার রেখেছি, কারণ এগুলো আমি ভিতরে রাখিনি, এগুলো আমার দেখা যায় একটু পরপরই লাগে চায়ের জন্য প্লাস এটা সেটা পিল করার জন্য। তার লেফট পাশে হচ্ছে আমি এখানে ভ্যাকুয়াম সেকশন একটা মাল্টিফাংশনাল শেলফ লাগিয়েছি, যেখানে হচ্ছে আমার হ্যান্ডস আর ডিশ সোপগুলো রাখা, সাথে মানে একটা ডেকোরেশন পারপাস ফ্লাওয়ার ভাজ এখানে রাখা আছে। তার নিচে হচ্ছে আমি আরেকটা শেলফ লাগিয়েছি, যেটাতে হচ্ছে আমার মানে স্ক্রাবার গুলো যে থাকে থালাবাটি ওয়াশ করার জন্য ওইগুলো রাখা। আর এই তো এটা তো সিঙ্ক, এখানে তো আমি কাজ করি আপনারা দেখেন। তো সিঙ্কের এখানে হচ্ছে আমি একটা বাস্কেট রেখে দিয়েছি, কারণ আমার একটু পরপরই থালাবাটি বের হয় আর বাস্কেটে রাখতে হয়, তাই এটা আমার অলওয়েজ এখানে থাকে, মানে এখান থেকে আমি সরাই না। তার পাশেই তো এই যে আমার যত অয়েল জার গুলো আছে আমি এরকম একটা স্ট্যান্ডের উপর রেখেছি, প্লাস এই যে অ্যাজ ইউজুয়াল ডেকোরেশন পারপাস একটা ফ্লাওয়ার ভাস। আর এটা হচ্ছে আমার গ্যাস স্টোভ। তো নর্মালি এই ফ্লাওয়ারটা এখানে থাকে না, কিন্তু এখানে যে কানেকশনটা গ্যাসের দেয়া সেটা দেখতে বাজে লাগে তাই আমি দিয়েছি। আর এটা আমার খুব পছন্দের একটা লেখা, দিস কিচেন ইজ সিজনড উইথ লাভ। এটা আমি যখন ফার্স্ট দেখেছিলাম আমার এত ভালো লেগেছিল। তো অলরেডি কিন্তু আমার এই কিচেন স্টিকার দেখে অনেক আপুরাই কিনেছেন, যারা অনেকে আমাকে ক্রেডিট দিয়েছেন আবার অনেকেই দেননি, মানে চুপি চুপি আমার ভিডিও দেখে এটা লাগিয়েছেন, বাট ইটস ওকে, নো প্রবলেম। তারপর হচ্ছে আমি চলে আসছি লেফট সাইডে।
আর লেফট সাইডের হচ্ছে আরেকটা কিচেন মানে কেবিনেট আমি বানিয়েছি, যেটাও আপনাদের সাথে আমার পুরোপুরি ভাবে দেখানো হয়নি। তো উপরের যে হচ্ছে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন মানে দুইটা, এই দুইটাতে আমি হচ্ছে আমার বড় যে নন স্টিকের পাতিল আছে, প্লাস হচ্ছে মানে সিলভারের কিছু হাঁড়ি পাতিল আছে, ওইগুলো রেখেছি যেগুলো আমার অলওয়েজ ইউজ করতে হয় না। তার নিচের পোর্শনটাতে আমি এখনো পর্যন্ত গুছাইনি। এই যে এই যে উপরের অংশটাতে হচ্ছে আমি দেখা যায় যে র্যান্ডম জিনিসপত্র রেখে দিয়েছি, যেমন আমার মশলার বাস্কেট গুলো। আর নিচের পোর্শনটা তো আপনাদেরকে আমি সব সময় দেখাই, এখানে হচ্ছে আমার রেগুলার ইউজের চায়ের কাপ, ট্রে, মানে ক্যাটল, এগুলোই রাখা আছে। তো উপরের পোর্শনটা আমার ভালো মতো এখনো গুছানো হয়নি, প্ল্যান আছে। তো আমি যা যা দিয়ে করতে চাচ্ছিলাম, তো সেগুলো তো মানে আপাতত পাচ্ছি না। তো কবে পাবো আর কবে মানে গুছাবো আমি জানি না, আর আপনারাও অনেক ওয়েট করছিলেন, ভাবলাম যে আর ওয়েট না করাই। দেন এই পাশেরটা তো আপনারা অলওয়েজ দেখেন আমি ওপেন করি, সব সময় মশলা রাখি, এটা সেটা রাখি। তো এখনো কিন্তু অগোছালোই হয়ে আছে, আমি কোনো কিছু তেমন ভাবে না গুছিয়ে আপনাদের সাথে কিচেন ট্যুর দিচ্ছি। তো এই যে, আর এই যে জারগুলো এখনো পর্যন্ত আমি যে সেদিন বাজার করলাম, এখনো আমার মানে রাখা হয়নি ঠিক মতো গুছিয়ে। তো এখানে হচ্ছে আমার যত মশলা আছে সেগুলো থাকে। এই তো, তারপর হচ্ছে আমার এই পছন্দের কাউন্টার টপ, যেটা এখন আমি আবার ডেকোরেশনটা চেঞ্জ করেছি। তো এই শেলফটাও আমার এখনো পর্যন্ত গুছানো হয়নি, আমি পছন্দ মতো কিছু জার চাচ্ছিলাম, পাইনি। তো আপাতত যা আছে সেগুলো দিয়ে রেখেছি। আর এটা তো আপনারা দেখেন মানে চা পাতা, চিনি এগুলো রাখা। এটা হচ্ছে আমার গ্রিন টি এর বক্স, যদিও আপাতত এখন মানে ফাঁকা, সবগুলো শেষ হয়ে গিয়েছে, রিফিল করা হয়নি। আর উপরে হচ্ছে আমার সবগুলো নাইফ আমি এরকম করে সাজিয়ে রেখেছি, যখন যেটা দরকার লাগে নিয়ে ইউজ করি। আর এই পাশটা তো আমি এখন ডেকোরেশন করলাম। তো আমি হচ্ছে ঠিক এরকম একটা ফ্লাওয়ার ভাস চাচ্ছিলাম, আর এই টাইপেরই হচ্ছে সিম্পল টাইপের কিছু ফ্লাওয়ার চাচ্ছিলাম। তো ফাইনালি এই জায়গাটা মোটামুটি একটু কমপ্লিট করতে পেরেছি। এই হচ্ছে আমার এটার ওভারঅল লুক। আচ্ছা, এই ড্রয়ার গুলোর মধ্যে কি আছে একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার রেগুলার মানে রান্না করার মশলা এখানে রাখি। তারপর হচ্ছে যত স্প্যাচুলা আছে, প্লাস হচ্ছে আপনার গ্রেটার, আর মানে মেজারমেন্ট স্পুন, এগুলো সব এভাবেই রেখে দিয়েছি। তারপরে নিচের পোর্শনটা আমি না ভেবেছিলাম যে মানে এখানে হচ্ছে একটু আপনার নেট টাইপের দিব, কারণ রান্না করা হাঁড়ি পাতিল রাখার জন্য আমি এটা বানিয়েছিলাম মূলত। কিন্তু বানানোর শেষে আমার মনে পড়েছে আমি ওদেরকে এটার কথা বলিনি। তো কি আর করার, এখন হচ্ছে রান্না করা হাঁড়ি পাতিল রাখলে এরকম একটু মানে ফাঁকা করে রাখি। তবে আপাতত কোনো কিছু নেই এখানে। হচ্ছে আমি যে বাজার করলাম সেদিন, তো এরকম বাজার করলে মাঝে মধ্যে জিনিসপত্র এনে আমি হচ্ছে এখানে রেখে দিই, কারণ এটা আমার বেসিক্যালি লাগে না। কারণ অল্প রান্না করি, তো যা রান্না করি সেটা ফ্রিজে রেখে দিই, তো আপাতত খালিই থাকে, যদি কোনো গেস্ট আসে তখন লাগে। আর নিচের পোর্শনে রেখেছি হচ্ছে আমার এই যে চালের কন্টেইনার, প্লাস হচ্ছে আটা, পোলাওয়ের চাল, ডাল, যা আছে সবকিছু হচ্ছে আমি মানে আমার এই নিচের পোর্শনটাতে রেখেছি, মানে নিচের ড্রয়ার যেটা। এবার হচ্ছে এই পাশের এটা তো আমি অলওয়েজ ওপেন করি, আপনারা দেখেন মানে যত কি বলে সেটাকে স্পুন আছে, তারপর হচ্ছে বিটার আছে, এ ধরনের জিনিসপত্র এখানে রাখা। তার পাশেরটাও আপনারা অলওয়েজ দেখেন, এই যে এখানে হচ্ছে জিপ ব্যাগ, তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস, ক্লিং র্যাপ, এই ধরনের জিনিসপত্র থাকে, গার্বেজ পলি, আর টুকিটাকি এই যে মানে আলু ভর্তা করার জন্য ম্যাশার, এই ধরনের জিনিসপত্র আমি এটাতে রেখেছি। দেন হচ্ছে এর নিচের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে আমি হচ্ছে আমার খাবারের যে জিনিসপত্র আছে মানে প্লেট, বাটি, কাপ, মানে যেগুলো হচ্ছে আমার রেগুলার ইউজ করতে হয়, ওই ধরনের জিনিসপত্র এখানে রেখেছি। তো এগুলোর জন্য হচ্ছে আমি কিছু আপনার র্যাক টাইপের কিনতে চাচ্ছি, কিন্তু পারফেক্ট মতো পাচ্ছি না, তাই আপাতত এরকম করেই রাখা আছে।
আর এরপরে হচ্ছে সবার নিচেরটাতে আমি আমার যে ননস্টিকের হাঁড়ি পাতিল প্লাস হচ্ছে চা রান্নার দেন হচ্ছে ভাত রান্নার যত হাঁড়ি পাতিল আছে এটা হচ্ছে এখানে রাখা। আরো কিছু হাঁড়ি পাতিল আছে যেটা হচ্ছে আমি চুলার নিচের যে ড্রয়ার আছে সেখানে রেখেছি, মানে কেবিনেট। তো এই যে এটাতে হচ্ছে মানে আমার কিছু আরো হাঁড়ি পাতিল আছে যেগুলো রাখা। আর এটার ভিতরে রেখেছি আমি হচ্ছে ময়লার ডাস্টবিন প্লাস হচ্ছে আপনার কিছু চারকোল থাকে, আমার মাঝে মধ্যে বারবিকিউ টাইপ জিনিস করি, বটি এ ধরনের জিনিসপত্র রেখেছি। তো এই যে এই হচ্ছে আমার পুরো কিচেন টোর। বেশি একটা বড় কিচেন না, ছোট, বাট মানে ঠিক মতো সব গুছিয়ে রাখতে পারলে দেখা যায় যে অনেক জিনিসই চলে আসে। আর এই কেবিনেটটা বানানোর পর আমার অনেক জিনিস চলে এসেছে আর কি, একদম পারফেক্ট। আর এই পাশে হচ্ছে আমার কি মানে জিনিসপত্র দু একটা রান্না করে এখানে রাখি, টেবিল ম্যাট রেখেছি। আর এটা হচ্ছে আমার পেঁয়াজ আলুর ঝুড়ি প্লাস হচ্ছে রেগুলার যে মানে আপনার নেট ঢাকনাগুলো লাগে খাবার দাবার রাখতে, সেগুলো হচ্ছে এখানে রেখেছি। তো এই তো এই হচ্ছে আমার পুরো কিচেন। ওয়ার্ম লাইট অফ অবস্থাতে ক্যাবিনেটটা কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। কিচেন নিয়ে আমার স্বপ্ন কিন্তু অনেক বড়। তো এই জীবনে এত বড় স্বপ্ন ফুলফিল হবে কিনা সেটা আমার জানা নেই। যদিও একটা সময়ে মনে করতাম যে যখন সবকিছু নিজের হবে তখন সুন্দর করে সাজাবো, ভাড়া বাসায় এগুলো করার দরকার নেই। কিন্তু পরে রিয়ালাইজ করলাম অ্যাকচুয়ালি ১ সেকেন্ডেরও ভরসা নেই। যে ফিউচারের আমরা এত প্ল্যান করি সেই ফিউচার আজও মানে দেখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। সো তারপর থেকে ভাবলাম যে না থাক, নিজের সাধ্যের মধ্যে যতটুকু স্বপ্ন পূরণ করা সম্ভব ততটুকুই করি। আর পরে যদি এর চেয়ে বেস্ট কোনো কিছু হয়, ভাগ্যতে থাকে তখন কারটা তখন দেখা যাবে। ভাড়া বাসায় কখনোই কিন্তু কিচেন নিজের মনের মতো থাকে না। বাট সেটাকে যদি একটু মডিফাই করে গুছিয়ে সাজিয়ে নেয়া যায় নিজের মতো করে, তাতে মন্দ কি? আমার কিচেনটা কিন্তু অত বেশি বড় না, খুবই ছোট। বাট আমি চেষ্টা করেছি নিজের মতো করে একটু করে গুছিয়ে সাজিয়ে রাখার জন্য। তাছাড়া ভাড়া বাসায় সবাই ক্যাবিনেট করার পারমিশন নাও পেতে পারেন। কারণ সব বাড়িওয়ালারা তো এরকম পারমিশন দেয় না। সো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িওয়ালি আন্টি খুবই ভালো। আমি বলা মাত্রই আমাকে কিন্তু পারমিশনটা দিয়ে দিয়েছে। তো যাই হোক আজকে আমি আমার পছন্দের মাছ রান্না করেছি। ফাইনালি আপনাদের ইচ্ছাটা আমি আজকে ফুলফিল করে দিলাম। সো কতটুকু গুছিয়ে দেখাতে পেরেছি আমি জানি না, বাট চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমি গ্রিন টি খাবো। আর বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি পড়ছে। তো মোস্ট অফ টাইমই দেখা যায় আমি এই গ্রিন টি খাওয়ার কথা ভুলে যাই। তো যাই হোক, আমি যে ফার্নিচার ক্লিনারটা দেখিয়েছিলাম লাস্ট ভ্লগে, তো ওইটা দেখে একজন আপু বলছিলেন, "এটা কোথায় পাবেন?" আপু আপনি বাজারে যেকোনো বড় মুদির দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন কিংবা সুপার শপে তো এটা পাবেনই। তবে আমি কিনেছি হচ্ছে গুলশান ডিসিসি থেকে। এগুলো আপনার দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেরই পাওয়া যায়। তো যাই হোক, আজকে গ্রিন টি খাই আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেই। আশা করছি আমার কিচেন ট্যুর আপনাদের ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।